নাহলে আওয়াজের জন্য ক্লাস করানো যাবে না। সবাই অডিওটা বন্ধ রাখুন। যখন প্রশ্ন থাকবে বা বলা হবে তখনই চালু করবে, বাকি সময় অডিওটা বন্ধ রেখে ক্লাসে সবাই মনোযোগ দিন। ঠিক, আজকে আমাদের প্রথম দিন, আমরা মঙ্গলাচরণ করে নিই, তারপরে মূল ক্লাসে যাব। পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওম শান্তি শান্তি শান্তি। শঙ্করং শঙ্করাচার্যং কেশবং বাদরায়ণং সূত্রভাষ্য কৃতৌ বন্দে ভগবন্তৌ পুনঃ পুনঃ। ঈশ্বরো গুরুরাত্মেতি মূর্তিভেদ বিভাগিনে व्योमवद्व्याप्तदेहाय दक्षिणामूर्तये नमः। ॐ शान्ति शान्ति शान्ति। हरि ओम तत्सत, हरि ओम तत्सत, हरि ओम तत्सत। भगवानेर অশেষ কৃপায় আমরা আজ থেকে বেদান্ত সার গ্রন্থ অধ্যয়ন শুরু করছি। ভগবানের কৃপা এই জন্যই যে কলিযুগে আমরা সবাই নানান কাজে সবসময় ব্যস্ত রয়েছি, নানান কর্মকাণ্ডে জড়িয়ে রয়েছি। এর মধ্যে বেদান্তের মতো একটা গম্ভীর শাস্ত্র অধ্যয়ন করার যে প্রবৃত্তি বা ইচ্ছা আমাদের মধ্যে জেগেছে, এটা জন্ম জন্মান্তরের আমাদের সুকৃতির ফল, এবং সবচেয়ে বড় হচ্ছে ভগবানের কৃপা। ঈশ্বরের কৃপায় আমরা ঈশ্বরের দিকে উন্মুখ হওয়ার একটা সুযোগ পেয়েছি, সংসার থেকে ভগবানের দিকে যাওয়ার একটা সুযোগ আমাদের এসছে। বেদান্ত একটি গম্ভীর শাস্ত্র, যার বিষয় অত্যন্ত গম্ভীর। সেজন্যই আমাদের হিন্দু জনমানুষের একটা বিরাট অংশ বেদান্ত থেকে দূরে। বেদান্ত বোঝার জন্য একটু অধ্যবসায় চাই, ধৈর্য চাই, সংযম চাই, একাগ্রতা চাই, সবচেয়ে বড় কথা হচ্ছে নিরন্তরতা চাই। বেদান্তকে বোঝার জন্য প্রবল ইচ্ছা চাই। শাস্ত্রকে জানার একটা জিজ্ঞাসা আমাদের মধ্যে থাকা চাই, তাহলে বেদান্ত বোঝাও যাবে এবং তার যে মূল ভাবার্থ, তার যে বাস্তবিক উদ্দেশ্য, সেটা আমরা অনুধাবন করতে পারবো, সেটা আমরা লাভ করতে পারবো। তো বেদান্ত অধ্যয়নে যে আমাদের প্রবৃত্তি হয়েছে, আমরা যে কজন এখানে রয়েছি, সবার আগে তো সকলকে আমি অভিনন্দন জানাই, সাধুবাদ জানাই আমাদের এই বেদান্ত ক্লাসে। করোনার সময় আমি প্রথম একটা প্রচেষ্টা শুরু করেছিলাম
যে ঘরে বসে অন্তত স্বাস্থ্য চর্চা করার একটা সুযোগ সকলের কাছে যদি সুলভ করা যায়, তো কিছু মানুষ হলেও অন্তত এর থেকে লাভান্বিত হয়। করোনার সময় আমরা গীতার স্বাধ্যায় করিয়েছিলাম, শিব মহিম্ন স্তোত্রের স্বাধ্যায় করেছিলাম, আত্মবোধ, তত্ত্ববোধ, গীতা, চণ্ডী ইত্যাদি গ্রন্থের উপর আমরা স্বাধ্যায় যৎকিঞ্চিত করেছি। এবং বেশ কিছুদিন ধরে আমাদের একটা স্বাধ্যায় গ্রুপে, বেদান্ত সাধনা গ্রুপে ঈশাবাসী উপনিষদ এবং কঠোপনিষদের কিছু অংশ স্বাধ্যায় হয়েছিল। কিন্তু সঙ্গত কারণে, নানা ব্যস্ততার কারণে দীর্ঘদিন আমার এই স্বাধ্যায়টি বন্ধ ছিল। বাইরে বাইরে প্রবচন থাকে, নানা আশ্রমীয় কাজে ক্লাসটাকে আর কন্টিনিউ করা হয়নি। এবারে সবার আগ্রহ ছিল যে একটা ক্লাস অন্তত আমরা যেন শুরু করি, যাতে সবার মন স্বাস্থ্য চর্চায় ডুবে থাকে। আমাদের দৈনন্দিন জীবনে আমরা কিছু যেন একটা পাই, যেটা নিয়ে আমরা থাকবো। সংসারে থেকেও আমরা মনটাকে ঈশ্বরের দিকে, ইষ্টের দিকে রাখতে পারি। সেজন্য আমাদের কিছু রসদ চাই, কিছু মানে আধ্যাত্মিক ভোজন চাই, আহার চাই, যেটা জোগাতে পারে বেদান্ত, আমাদের যে শাস্ত্রগুলি আছে সেগুলি। তো শাস্ত্র আমাদের অনেক রয়েছে, আমরা জানি আমাদের অনেক শাস্ত্র, কিন্তু আমরা যারা সনাতনী, সনাতন ধর্মের যে মূল মেরুদণ্ড যদি বলি, মূল আত্মা যদি বলি, তাহলে সেটা হচ্ছে বেদান্ত। বেদান্তই হচ্ছে আমাদের সনাতন ধর্মের মূল জিনিস। এই বেদান্তের যে উচ্চ জ্ঞান, এই জ্ঞান মানব ইতিহাসে কোনো জাতির কাছে নেই। এইরকম উচ্চতর জ্ঞান, ভৌতিক জ্ঞান তো অনেক রয়েছে, পাশ্চাত্যের লোকেরা ভৌতিক জ্ঞান আমাদের থেকে অনেক উন্নত, কিন্তু আধ্যাত্মিক যে জ্ঞান, যে অনুভূতি, ঈশ্বরীয় যে অনুভূতি, তার বেলাতে আমরা যারা প্রাচ্যের লোক, বিশেষ করে ভারতীয় উপমহাদেশের যারা সনাতনী হিন্দু জনমানস, আমাদের কাছে এই যে সম্পত্তি আছে, বেদান্তের মতো, বেদান্ত বিদ্যার মতো এই যে সম্পদ আছে, এই সম্পদ পৃথিবীর বুকে আর কারো কাছেই নেই। আমরা এটা নিয়ে গর্ব করতে পারি। কেন বলছি? এটা হয়তো আপনারা সকলে যারা অধ্যয়ন করবেন, বেদান্ত গ্রুপে, সাধনা গ্রুপে জুড়েছেন, তারা সহজেই বুঝতে পারবেন। বেদান্তকে যত অধ্যয়ন করবেন তত বুঝতে পারবেন যে ভৌতিক জ্ঞানগুলি কতটা নিঃস্বার, আধ্যাত্মিক জগতে এগুলির কতটা উপযোগিতা আছে, বা বাস্তবিক জ্ঞানটা কি, কোন জ্ঞান লাভ করলে আমাদের দুঃখের নিবৃত্তি ঘটে, সমস্ত প্রকারের যে দুঃখ, আমরা যে সংসারের জড়িয়ে আছে, সংসার বন্ধন, যেগুলি কিসের দ্বারা দূর হবে? একমাত্র বেদান্ত বিদ্যার দ্বারা দূর হবে। তো আমরা যারা বেদান্ত চর্চায় মনোনিবেশ করার জন্য সংকল্প নিয়েছি, সকলকে আমি ধন্যবাদ জানাই। তো বেদান্তের যে গ্রন্থটি আমরা পড়ব সেটি হচ্ছে বেদান্ত সার। তার নাম হলো বেদান্ত সার। এই বেদান্ত সার একটি প্রকরণ গ্রন্থ। আমার স্ক্রিনটা শেয়ার করতে পারি, তাহলে স্ক্রিনটা দেখা যাচ্ছে কি? না মহারাজ, দেখা যাচ্ছে না? এখনো শেয়ার হয়নি। আচ্ছা, স্ক্রিন করে দিলাম। এখন হয়েছে মহারাজ।
স্ক্রিনটা দেখা যাচ্ছে? হ্যাঁ মহারাজ। হ্যাঁ মহারাজ। এবার দেখা যাচ্ছে। তো আমরা আজকে যে গ্রন্থটি পড়ব সেটি হচ্ছে বেদান্ত সার। বেদান্ত সার এটি একটি প্রকরণ গ্রন্থ। নিচে লেখা আছে দেখো, বেদান্তের প্রকরণ গ্রন্থ। তো বেদান্ত সার কথাটি বুঝতে লাগে বেদান্ত কি সেটা বুঝতে হবে। বেদান্ত কি সেটা বুঝতে হবে। তো বেদান্ত হচ্ছে সমস্ত বেদের যে সার ভাগ, সার, বেদান্তের যে সার ভাগ সেটাকে বলা, বেদের যে সার ভাগ সেটাকে বলা হয় বেদান্ত। বেদ কি? আমরা জানি যে বেদ ভগবানের দ্বারা সৃষ্ট অপৌরুষীয় গ্রন্থ। ঈশ্বরের দ্বারা সৃষ্ট অপৌরুষীয় গ্রন্থ, যেখানে তিনটি কাণ্ড রয়েছে। একটা হচ্ছে কর্মকাণ্ড, উপাসনা কাণ্ড এবং জ্ঞান কাণ্ড। তিন ভাগ বেদের, কর্মকাণ্ড ভাগ, উপাসনা কাণ্ড ভাগ এবং জ্ঞান কাণ্ড ভাগ। বিশেষ করে যে জ্ঞান কাণ্ড ভাগ, এটাকেই আমরা বেদান্ত বলি। এখানে সংহিতা আছে, আরণ্যক আছে, ব্রাহ্মণ আছে, সবই। তো বেদান্তের, বেদের যে জ্ঞান কাণ্ড ভাগ সেটাকে আমরা বলি বেদান্ত। অথবা আরো সংক্ষেপে যদি বলি, উপনিষদকেও বেদান্ত বলা হয়। উপনিষদ, আমাদের সনাতন ধর্মে যত শাস্ত্র আছে তার মধ্যে উপনিষদ নামে অনেক শাস্ত্র রয়েছে। কতটা উপনিষদ আছে? অনেক উপনিষদ আছে। উপনিষদ একটা দুটো নয়। আমি আগে একবার বলেছিলাম, যখন আমরা আত্মবোধ তত্ত্ববোধ পড়ছিলাম তখন বলেছিলাম যে উপনিষদের অনেক প্রকার আছে। প্রায় 1100-র উপরে উপনিষদ রয়েছে। 1180 মানে সংখ্যা। যদিও বর্তমানকালে অতগুলি উপনিষদ পাওয়া যায় না, 100-200-250-র মতো হয়তো পাওয়া যায়, 200-250-র মতো পাওয়া যায়। তার মধ্যেও অধ্যয়ন পঠন পাঠনে গুটি কয়েক উপনিষদই এখনো বর্তমানে প্রচলিত রয়েছে। বাকি উপনিষদগুলো আছে কিন্তু শ্রদ্ধায় পঠন পাঠনে অতটা নেই। কেউ যদি খুব বেশি জিজ্ঞাসু হয় বা তার খুব জানার ইচ্ছা থাকে তাহলে সে নিজে থেকে অধ্যয়ন করে। কিন্তু প্রায় 10 থেকে 15টা উপনিষদ বিশেষ করে আজকালকার সময়ে খুব বেশি পঠন পাঠনে প্রচলিত রয়েছে। তার মধ্যে 10 উপনিষদ আরো বিখ্যাত। 10 উপনিষদ কেন বিখ্যাত? কেননা আদি শঙ্করাচার্য এই 10 উপনিষদের উপর ভাষ্য লিখেছেন। তার ভাষ্য লেখার পরে এই উপনিষদগুলির পঠন পাঠন খুব বেশি সমাজে প্রচলিত হয়েছে। কেননা উপনিষদের যে মন্ত্রগুলি খুব গুরুগম্ভীর, তার অর্থ বোঝা সামান্য মানুষের দ্বারা অত্যন্ত দুর্বোধ্য, খুব কঠিন। কেউ যদি ওই মন্ত্রগুলি বুঝিয়ে না দেয় বা সরল করে না বোঝায় তাহলে বোঝা বড় মুশকিল। সেই জন্য শঙ্করাচার্য যখন 10 উপনিষদের উপর ভাষ্য রচনা করলেন, তার আবির্ভাব কাল কত? 8ম শতাব্দী। ইংরেজি শতাব্দীর কত? 8ম শতাব্দী। অনেকে বলে 780 খ্রিস্টাব্দে তার জন্ম হয়েছে। আজ থেকে প্রায় 1200 বছরের বেশি হয়ে গেছে। কারো কারো মতে তিনি 2500 বছর পূর্বে জন্ম নিয়েছিলেন, প্রকট হয়েছিলেন। তিনি যীশু খ্রিস্টেরও প্রায় আরো 500 বছর পুরনো। বেশিরভাগ ইতিহাসকাররা মনে করেন যে তিনি 8ম শতাব্দীতে জন্ম নিয়েছেন এবং শুধুমাত্র 32 বছর বয়স পর্যন্ত তিনি দেহ ধারণ করেছিলেন এবং সেই 32 বছর আয়ুকালের মধ্যে তিনি বিশাল কাজ করে গেছেন। সনাতন ধর্মকে পুনরায় তিনি জীবিত করেছিলেন। মৃতপ্রায় হয়ে গেছিল আমাদের সনাতন ধর্মটা, সেটাকে পুনরায় তিনি জীবিত করেছিলেন 8ম শতাব্দী।
এবং যে সমস্ত অপসম্প্রদায় সনাতন ধর্মের উপর হাবি হয়ে যাচ্ছিল সেগুলোকে তিনি শাস্ত্র যুক্তি দ্বারা, অনুভব দ্বারা খণ্ডন করেছেন এবং পুনরায় সনাতন ধর্মের ধর্মধ্বজাকে পুনঃস্থাপিত করেছেন। তো আদি শঙ্করাচার্য অনেক বই, অনেক গ্রন্থ রচনা করেছেন। তার সবচেয়ে যে প্রমুখ রচনা সেটি হচ্ছে গীতা, 10 উপনিষদ এবং ব্রহ্মসূত্রের উপর ভাষ্য। তার অনেক অনেক বিখ্যাত বই আছে, যেমন বিবেক চূড়ামণি, উপদেশ সাহস্রী, অনেক বই আছে। তার মধ্যে সবচেয়ে বেশি মহত্বপূর্ণ এবং গুরুত্বপূর্ণ হচ্ছে গীতার উপর ভাষ্য, 10 উপনিষদের উপর ভাষ্য এবং ব্রহ্মসূত্রের উপর ভাষ্য। পরবর্তীতে তার এই লেখা ভাষ্যের উপরে অনেক টিকা টিপ্পনী রচিত হয়েছে গত 1200 বছর ধরে। আদি শঙ্করাচার্য বলা যায় একটা অদ্বৈত বেদান্তের একটা মূল বলা যায় যাকে। যদিও শঙ্করাচার্যের পূর্ববর্তী অনেক আচার্যরা বেদান্তের উপর বই লিখেছেন, গ্রন্থ লিখেছেন। বা বেদান্ত তো শুধু শঙ্করাচার্য শুরু করেননি, বেদান্ত তো অনাদিকাল থেকে রয়েছে। বেদ যখন থেকে সৃষ্টি তখন থেকেই বেদান্ত। শঙ্করাচার্য সেটাকে কি করেছেন, পল্লবিত করেছেন, জনসাধারণের নিকটে নিয়ে এসেছে। ভাষ্য রচনা করে দুর্বোধ্য যে বেদের মন্ত্রগুলি আছে সেগুলিকে তিনি সহজ করেছেন, সুবোধ্য করেছেন। তো আদি শঙ্করাচার্য 10 উপনিষদের উপর ভাষ্য লেখেন, গীতার উপর ভাষ্য লেখেন এবং ব্রহ্মসূত্রের উপর ভাষ্য লেখেন। তো যখন তিনি 10 উপনিষদের উপর ভাষ্য রচনা করলেন তখন থেকে 10 উপনিষদের স্বাধ্যায় পঠন পাঠন খুব বেশি সমাজে প্রচলিত হয়ে গেল। তো বেদান্ত বলতে আমরা মূলত উপনিষদ, যেটি বেদের জ্ঞানকাণ্ড ভাগ, এবং উপনিষদের উপরে ভিত্তি করে যেসব গ্রন্থ যেমন ব্রহ্মসূত্র, গীতা, এগুলোকে আমরা কি বলি, বেদান্ত বলি। তো বেদান্তের মধ্যে আমরা 3টা শাস্ত্রকে খুব বেশি গুরুত্ব দিই, সেটা হচ্ছে গীতা, উপনিষদ আর ব্রহ্মসূত্র। উপনিষদের মধ্যে বিশেষ করে 10 উপনিষদ আপনারা ধরে নিতে পারেন, অন্যগুলি না পড়লেও অন্তত 10 উপনিষদ। এই 3টা হচ্ছে মৌলিক গ্রন্থ আমাদের, গীতা, উপনিষদ এবং ব্রহ্মসূত্র, যেখানে বেদান্তের গুরুগম্ভীর বিষয়গুলি এখানে ব্যাখ্যাত হয়েছে। কিন্তু এই গীতা, উপনিষদ বা ব্রহ্মসূত্র অধ্যয়ন করা খুব একটা সহজ কাজ নয়। এমনি আমরা মূল গীতা পড়ি, উপনিষদ পড়ি, সেটা আলাদা বিষয়, কিন্তু তার অর্থ অনুধাবন করা, তার ভাবার্থকে বোঝা অনেক কঠিন ব্যাপার। গুরু পরম্পরা ক্রমে না অধ্যয়ন করলে সেটা বুঝে ওঠা বড় মুশকিল। তো সেজন্য প্রস্থানত্রয়ী, বা এই যে প্রস্থানত্রয়ী, এটাকে আমরা কি বলি, গীতা, উপনিষদ আর ব্রহ্মসূত্রকে আমরা বলি প্রস্থানত্রয়ী, এটাকে প্রস্থানত্রয়ী শব্দ দ্বারা আমরা বলি। তো এই প্রস্থানত্রয়ী বোঝার জন্য পরবর্তীকালে অনেক ছোট ছোট প্রকরণ বই লেখা হয়েছে, গ্রন্থ লেখা হয়েছে, ছোট ছোট প্রকরণ গ্রন্থ রচিত হয়েছে। যাতে করে যে গীতা, উপনিষদ বা ব্রহ্মসূত্র পড়তে চায় তাদের জন্য যেন সহজ হয়ে যায়। ঝট করে কাউকে যদি উপনিষদে নিয়ে যায় বা গীতাতে নিয়ে যায় বা ব্রহ্মসূত্র নিয়ে যায়, তাহলে তার বুঝতে কষ্ট হয়, তাই না? যেমন আমরা ছাদে উঠতে হলে আমাদের কি চাই, একটা সিঁড়ি চাই। সিঁড়িটার উপর ভিত্তি করে আমরা ছাদে উঠি। ঠিক সেই রকম ছাদ হচ্ছে, মনে করো, ব্রহ্মসূত্র, গীতা, উপনিষদ, ওগুলো আমাকে পড়তে হবে, ওখানে যেতে হবে, কিন্তু ওটা বুঝতে হলে আমাকে একটা সিঁড়ি চাই। সিঁড়িটাকে কি, সিঁড়িটা কি, সেটা হচ্ছে বেদান্ত সার, বিবেক চূড়ামণি,
বেদান্ত পরিভাষা, পঞ্চদশী, আত্মবোধ, তত্ত্ববোধ, উপদেশ সাহস্রী, এই জাতীয় যতগুলি ছোট ছোট গ্রন্থ আছে, যে গ্রন্থগুলি পড়ে আমরা বেদান্তের যে মৌলিক বিষয়গুলি, যেমন অধ্যাস কি, তাই না, ব্রহ্ম কি, ব্রহ্ম সম্পর্কে বেদান্তের কি কনসেপ্ট, মায়া কি, মায়া সম্পর্কে বেদান্তের কি কনসেপ্ট, এই বিষয়গুলি, ছোট ছোট বিষয়গুলি আগে জানা দরকার। সেগুলি না জানলে ছট করে আমরা যদি উপনিষদে চলে যাই, তো সেখানে ব্রহ্ম, আত্মা, মায়া আসবে, তো সেখানে তো বুঝতে কষ্ট হবে। সেই জন্য পরবর্তী যারা আচার্যরা কি করেছেন, বেদান্তের যে ব্রহ্মসূত্র আদি যে গ্রন্থগুলি, এক সেকেন্ড, হরি ওম, হ্যালো, শোনা যাচ্ছে মহারাজ? গ্রুপে অ্যাড করুন, গ্রুপে অ্যাড হয়ে যান, এখানে ফোন করতে হবে না, গ্রুপে যান, বেদান্ত সাধনা গ্রুপে গিয়ে লিঙ্কে জয়েন করুন। আমরা বলছিলাম শঙ্কর পরবর্তী অনেক আচার্য বা শঙ্করাচার্য নিজেও, যে আমাদের মতো যারা অধিকারী, আমাদের মতো যারা সাধক, আমাদের মতো যারা বিদ্যার্থী, তাদেরকে বেদান্ত বোঝানোর জন্য ছোট ছোট গ্রন্থ লিখেছেন, যেটাকে আমরা প্রকরণ গ্রন্থ বলি। প্রকরণ গ্রন্থ তাকে বলা হয় যে যেটা শাস্ত্র, মৌলিক শাস্ত্র, যেমন গীতা, উপনিষদ, ব্রহ্মসূত্র, ওইখানে যেসব বিষয়গুলি সম্পর্কে ব্যাখ্যা করা হয়েছে, প্রকরণ গ্রন্থের বিষয়গুলিও প্রায় সেম, কিন্তু মৌলিক যে গ্রন্থগুলি সেখানে অনেক বিস্তারিতভাবে থাকে, আর প্রকরণ গ্রন্থে কেবল সংক্ষিপ্তভাবে থাকে। এখানে জাস্ট আপনাকে পরিচয় করাবে, এই জিনিসগুলো, এটা এই, যেমন ABCD বলতে পারো, তাই না? যেমন ইংরেজি ভাষাকে যদি কেউ শিখতে চায় বা বলতে চায়, ইংরেজি ভাষা যদি সে কিছু পড়তে চায়, তাহলে তাকে আগে ABCD শিখতে হবে। ABCD না জানলে তো সে ইংরেজি পড়তে পারবে না। ঠিক সেই রকম মনে করো, এই প্রকরণ গ্রন্থ কি, বেদান্ত সার বলো, বিবেক চূড়ামণি বলো, এগুলো হচ্ছে কি বেদান্তের ABCD শেখানোর জন্য যে বইগুলি রাখা হয়েছে, সেগুলো হচ্ছে বেদান্ত সার, বিবেক চূড়ামণি ইত্যাদি। তো অনেকগুলি প্রকরণ গ্রন্থ আছে। আমরা আত্মবোধ, তত্ত্ববোধ অধ্যয়ন করেছিলাম করোনার সময়ে, তাই না? তারপর কিছুদিন আমাদের অন্য একটা গ্রুপে পঞ্চদশীর 2-1 অধ্যায় পড়িয়েছিলাম। এগুলো সব প্রকরণ গ্রন্থ, যেগুলি পড়লে আমরা উপনিষদ, গীতা এবং ব্রহ্মসূত্রের মতো গুরুগম্ভীর যে গ্রন্থগুলি, সেগুলি আমরা কি করতে পারবো, সহজেই বুঝতে পারবো। তো তার আগে ABCD শেখানোর জন্য এই বেদান্ত সারের মতো গ্রন্থগুলি আমাদের অধ্যয়ন করতে হবে। যদিও বেদান্ত সার আমি বলছি ABCD, কিন্তু এটাও কম কঠিন গ্রন্থ নয়। তো বেদান্ত সার গ্রন্থ, দেখো নামেই এর অর্থ বেদান্ত সার, এর ব্যুৎপত্তিটা কি হবে, বেদান্তস্য সারঃ বেদান্ত। তোমরা সবাই খাতা কলম নিয়ে বসো, যেখানে যেখানে লেখার দরকার হয় লিখে নাও, নাহলে জিনিসগুলো উড়ে যাবে মাথা থেকে। তো বেদান্ত সার একটি বেদান্তের প্রকরণ গ্রন্থ, যে গ্রন্থটি অধ্যয়নের পরে আমরা গীতা, উপনিষদ, ব্রহ্মসূত্রের মতো গম্ভীর শাস্ত্রগুলি পড়ার যোগ্যতা লাভ করব। এই হচ্ছে মূল কথা। তো দেখো স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ যে বেদান্ত সার গ্রন্থের নাম বেদান্ত সার, এটা একটা বেদান্তের প্রকরণ গ্রন্থ। ঠিক, আমি আবার একবার রিপিট করে দিই, বেদান্ত মানে বেদের যে জ্ঞান কাণ্ড ভাগ, সেটাকে বলা হয় বেদান্ত। আগে গ্রন্থ পরিচিতি গ্রন্থকার নিজেই এই বইতেই বলবেন, সেখানে আরো পরিষ্কার হয়ে যাবে। আমি শুধু মূল কথাটা একবার স্মরণ করিয়ে দিই। বেদান্ত মানে সমস্ত বেদের যে জ্ঞান কাণ্ড ভাগ, সেটাকে বেদান্ত বলে। এই জ্ঞান কাণ্ড ভাগটা কি, উপনিষদ হচ্ছে সেই জ্ঞান কাণ্ড ভাগ। ঠিক, তো উপনিষদে যেসব তত্ত্বগুলি ব্যাখ্যা করা হয়েছে, সেই তত্ত্বগুলির একটা সারাংশ, একটা সংক্ষিপ্ত, একটা ব্লু প্রিন্ট এখানে দেওয়া হয়েছে। বেদান্তের যেসব প্রতিপাদ্য বিষয়, ব্রহ্ম, আত্মা, মায়া, তাই না, জীবন মুক্তি, সৃষ্টি, এই যে বিষয়গুলি সম্পর্কে একটা প্রাথমিক ধারণা এই বইতে, এই গ্রন্থে দেওয়া হবে। ঠিক আছে? তো সমস্ত বেদান্তের সার হচ্ছে, সার মানে একটা সংক্ষিপ্ত রূপ,
এই গ্রন্থে দেওয়া হয়েছে, সেজন্য বইয়ের নাম হচ্ছে, গ্রন্থের নাম হলো বেদান্ত সার। তার রচয়িতা হচ্ছে সদানন্দ যোগীন্দ্র সরস্বতী। স্ক্রিনটা দেখা যাচ্ছে তো নাকি? হ্যাঁ দেখা যাচ্ছে। হ্যাঁ মহারাজ। এইখানে লেখা আছে সদানন্দ যোগীন্দ্র সরস্বতী, ঠিক? আচ্ছা, তিনি থাকতেন, এরকম ইতিহাসকাররা বলেন যে তিনি কাশীতে বাস করতেন। কাশীতে তিনি থাকতেন, তার কার্যক্ষেত্র বা নিবাস স্থান এই অঞ্চলেই তিনি কাজ করেছিলেন, তাই না? কেউ কেউ বলেন যে তিনি শৃঙ্গেরি যে মঠ, আদি শঙ্করাচার্যের দ্বারা প্রতিষ্ঠিত প্রথম যে মঠ, যেটি কর্ণাটকে রয়েছে, তাই না, সে প্রথম যে স্থাপিত যে মঠ আদি শঙ্করাচার্য দ্বারা, তার সঙ্গে তিনি যুক্ত ছিলেন। সে পরম্পরায় তিনি হয়তো শৃঙ্গেরি পরম্পরার সাধু ছিলেন, এরকম বলা যাবে। তো এই সদানন্দ যোগীন্দ্র সরস্বতী তার যে মানে রচনাকাল, এই যে বইয়ের রচনাকাল বা তার যে আবির্ভাব কাল, সেটি হচ্ছে ষোড়শ শতাব্দী। এখানে স্পেলিং মিস্টেক আছে, ষোড়শ শতাব্দীর শুরুতে, প্রারম্ভিক কাল। এখন কত সাল চলছে? 2026। তো ষোড়শ শতাব্দী মানে যখন 1600 শতাব্দী শুরু হচ্ছিল, তখন 1600 শতাব্দীর প্রথম ভাগ, মানে ধরো 1500 সাল যখন শেষ হলো, 1600 শতাব্দী যখন শুরু হলো, সেখানেই 1610-15 খ্রিস্টাব্দের দিকে বা আশেপাশে বা এদিক সেদিকও হতে পারে, একজ্যাক্ট কোনো কালটা তার ইতিহাস কোনো কাছে কোথাও পাওয়া যায়নি। তার যে অরিজিনাল যে জন্ম সাল, সেটা এখনো মানে অজ্ঞাতই রয়েছে। কারণ আগেকার দিনে তো এগুলো লেখা থাকতো না, অত বেশি এগুলো নিয়ে বেশি খুব একটা ইয়ে হতো না। বা তারা যদি কোনো সংকেত বা লিখে যান, তাহলে একমাত্র এটা জানার উপায় ছিল। এখনকার মতো তো অত ডিজিটালাইজ ছিল না তখন। এরকম পাণ্ডুলিপিতে যদি থাকে তো পাওয়া গেছে, যাদের পাওয়া যায়নি সেরকম তাদের একজ্যাক্ট যে জন্মকালটা জানা অসম্ভব হয়ে গেছে। তো তার যে আবির্ভাব কাল হচ্ছে ষোড়শ শতাব্দীর প্রারম্ভিক কাল। তার গুরু ছিলেন স্বামী অদ্বয়ানন্দ সরস্বতী। স্বামী অদ্বয়ানন্দ সরস্বতী, ওনার কাছে তিনি বেদান্ত অধ্যয়ন করেছিলেন। এটা কি করে জানা গেল? এই বেদান্ত সার যে গ্রন্থ, সেই গ্রন্থের যে শুরুতে যে মঙ্গলাচরণ, তিনি তার গুরুকে প্রণাম করেছেন। এই গ্রন্থে তিনি গুরুকে প্রণাম করেছেন, সেখানে তার গুরুদেবের নাম তিনি অদ্বয়ানন্দ উল্লেখ করেছেন। তো তার গুরু ছিলেন স্বামী অদ্বয়ানন্দ সরস্বতী। বেদান্ত সার এর রচয়িতা স্বামী সদানন্দ যোগীন্দ্র সরস্বতী। তিনি কেন লিখলেন এই গ্রন্থ? তো একটা কারণ এটাই হতে পারে যে তিনি যখন বেদ, উপনিষদ, হ্যাঁ, গীতা মতো বইগুলি যখন অধ্যয়ন করলেন, তখন তিনি দেখলেন যে এই তো অনেক গম্ভীর শাস্ত্র, একেবারে সাধারণ যারা মানে সাধক, প্রাইমারি যারা বিদ্যার্থী, তারা তো এখানে আসলে তো একবারে হজবরল হয়ে যাবে, এখানে তো কিছুই বুঝতে পারবে না। তাদেরকে কি করে বোঝানো যাবে বেদান্তটাকে? তখন তিনি দেখলেন যে আমি একটা বই লিখব, যেখানে বেদান্তের মানে বিষয়গুলি ছোট ছোট করে তার সংক্ষিপ্ত ব্যাখ্যাগুলি, সংজ্ঞাগুলি আমি এখানে লিখব, যাতে করে এই গ্রন্থ পড়ার পরে যারা গীতা উপনিষদ পড়বে তারা সহজেই সেই গুরুগম্ভীর গ্রন্থগুলিকে বুঝতে পারে। তো এই জন্যই তিনি এই প্রকরণ গ্রন্থটি রচনা করেছেন, ঠিক? আচ্ছা, তো বেদান্ত সার এই যে গ্রন্থটি, যদিও ছোট একটি গ্রন্থ, মনে হয় 38টি ছোট ছোট প্রকরণ আছে এর মধ্যে। 38টি প্রকরণের মধ্যে অনেকগুলি বিষয় তিনি এখানে ব্যাখ্যা করেছেন। সবার আগে কি বেদান্তের অধিকারী কে বেদান্ত পড়তে পারে? বেদান্ত পড়ার বা বেদান্ত সাধনার অধিকারী কে? বেদান্তের প্রয়োজন কি, তাই না? বেদান্ত করলে কি হবে? এরপরে ধরো এই যে সৃষ্টি প্রক্রিয়া, সৃষ্টিটা কি করে হলো,
এটার একটা সংক্ষিপ্ত বিবেচন, বেদান্ত সম্মত একটা বিবেচন এখানে সংক্ষিপ্ত আছে। এরপরে পর্যায়ক্রমে এখানে ধরো সমাধি সম্পর্কেও কিছুটা বর্ণনা আছে শেষের দিকে, জীবন মুক্তি সম্পর্কে কিছুটা বর্ণনা আছে এখানে। এরপরে বেদান্ত সাধনার যে সাধনা, যেমন শ্রবণ মনন নিধিধ্যাসন, এই শ্রবণ মনন নিধিধ্যাসনটা কি, তার স্বরূপটা কি, এগুলিও তিনি এখানে বর্ণনা করেছেন। তো অনেকগুলি বেদান্তের খুবই প্রয়োজনীয় যে বিষয়গুলি সেগুলি তিনি এখানে তুলে ধরেছেন, যাতে করে প্রারম্ভিক সাধকদের খুবই উপকার হয়। এক কথায় বলতে গেলে সদানন্দ যোগীন্দ্র এই যে বেদান্ত সার বইটি লিখে বড় উপকার করে গেছেন আমাদের প্রতি। আমরা এই গ্রন্থটি পড়ে এটা আমরা বেদান্তকে অতি সহজে বোঝার জন্য কি হয় যোগ্যতা লাভ করি। অনেকে তো বিদ্বানদের জন্য অনেকে অনেক কিছু লিখেছেন, কিন্তু সাধারণ মানুষের দিকে ধ্যান দেয় না অনেকেই। সাধারণ মানুষকে দৃষ্টিভঙ্গিতে রেখে সাধারণ জনতা যেন বেদান্তকে বুঝতে পারে তার দিকে দৃষ্টি রেখে তিনি এই বইটি লিখেছেন। তো সেই জন্য তিনি আমাদের প্রতি বড় উপকার করে গেছেন। এবং এই বেদান্ত সার যে গ্রন্থটি, এটি অতি ব্যাপক বা বহুল প্রচারিত একটি গ্রন্থ। যারা বেদান্তের অধ্যয়ন করেন তারা অবশ্যই এই গ্রন্থটির নাম শুনেছেন। বেদান্ত পড়তে গেলে বেদান্ত সারের কথা আসবেই, বিবেক চূড়ামণির কথা আসবেই, আত্মবোধ তত্ত্ববোধের কথা আসবেই, পঞ্চদশীর কথা আসবেই, বেদান্ত পরিভাষার কথা আসবেই। এই যে ছোট ছোট যেগুলি প্রকরণ গ্রন্থ আছে সেগুলো অত্যন্ত উপযোগী। যে প্রকরণ গ্রন্থগুলি আছে তার মধ্যেও বেদান্ত সারের একটা নিজস্বতা আছে, একটা নিজস্ব স্বকীয়তা আছে, তার একটা নির্দিষ্ট জায়গাতে সে নিজেই করে নিয়েছে তার ব্যাখ্যান শৈলীর দ্বারা। বিদ্বান মহলে এই বেদান্ত সার গ্রন্থটি অতি পরিচিত। এবং ভারতবর্ষের যতগুলি সংস্কৃত ইউনিভার্সিটি আছে বেদান্তের পঠন পাঠন যেখানে হয়, তাই সব জায়গায় এই বেদান্ত সার গ্রন্থটি সিলেবাসে রয়েছে, এটা পড়ানো হয়। কাশিতে যারা বেদান্ত পড়তে যায় বা অন্য যেখানে বেদান্তের অধ্যয়ন হয়, সেখানে গুরুর কাছে বেদান্ত পড়তে গেলে আগে বেদান্ত সার পড়ে আসো, তারপর অন্য গ্রন্থ। তো বেদান্ত সার গ্রন্থ অতি উপযোগী। সদানন্দ যোগীন্দ্র সরস্বতীজি মহারাজ তিনি অত্যন্ত কৃপা করে আমাদের এই গ্রন্থটি দিয়ে গেছেন। আচ্ছা, এই বেদান্ত সার এই যে গ্রন্থটি, এই সদানন্দজি সরস্বতীর লেখা যে মূল বই, মূল যে গ্রন্থটি, তার উপরে অনেক টিকা আজ অব্দি রচিত হয়েছে। ওই উনার গ্রন্থটাকে আরো সরল করার জন্য ওটার উপর আবার টিকা টিপ্পণী বা অনেক রচিত হয়েছে। সংস্কৃতে অনেকগুলি টিকা আছে, হিন্দিতেও অনেকগুলি টিকা আছে। প্রায় যারা বেদান্ত মোটামুটি অধ্যয়ন করেন তারা সবাই বেদান্ত সারের উপর একটা কিছু লিখেছেন, এরকম মনে করতে পারো এটার উপর কিছু লিখে। বা অনেক সময় দেখা যায় উপনিষদের উপর কিছু লিখতে গেলে অনেক অধ্যয়ন করতে হয়, অনেক কষ্ট আছে, অনেক বুদ্ধি লাগাতে হয়। কিন্তু বেদান্ত সার যেহেতু সরল গ্রন্থ, এটার উপরে অনেকে হিন্দিতে বাংলাতে বিভিন্ন ভাষায় টিকা টিপ্পণী লিখেছেন। তো তার মধ্যে সদানন্দ সরস্বতীর যে প্রাকট্যকাল আমরা বলেছিলাম ১৬শ শতাব্দীর শুরুতে। এই বেদান্ত সার গ্রন্থের উপর একটি প্রসিদ্ধ সংস্কৃত টিকা, যার নাম সুবোধিনী। দেখো নিচে লেখা আছে সুবোধিনী, সুবোধিনী টিকা। ইতিহাসকাররা বলেন যে তার রচনাকাল ১৫৯৬ খ্রিস্টাব্দ ইংরেজি, যেটি লিখেন স্বামী শ্রী নৃসিংহ সরস্বতী। নৃসিংহ সরস্বতী, তাই না? উনি সদানন্দ যোগীন্দ্রের প্রশিষ্য বলা হয়, অনেকে বলা হয় ওনার প্রশিষ্য ছিলেন, ওনার শিষ্যের শিষ্য ছিলেন, এরকম অনেকে বলেন। তো সুবোধিনী যে টিকা, এটি ১৫৯৬ খ্রিস্টাব্দে স্বামী শ্রী নৃসিংহ সরস্বতী রচনা করেন বেদান্ত সারের উপরে। বেদান্ত সার গ্রন্থটিকে সহজভাবে বোঝানোর জন্য সুবোধিনী। এরপরে তার আরো একটি টিকা রয়েছে, প্রসিদ্ধ টিকা, সেটি হচ্ছে বালবোধিনী। বালবোধিনী বালকদেরকে, অতি বাল যারা অতি প্রারম্ভিক সাধক যারা, এখনো বেদান্তের জগতে এখনো যারা বাচ্চা, যারা শিশু, তাদেরকে বোঝানোর জন্য, তাদের যেন সহজে তাদেরকে বোঝানোর জন্য বালবোধিনী নামক
একটি টিকা 1700 শতাব্দীতে রচিত হয়েছিল, সেটি লিখেছিলেন আপদেব। এখানে আপাদেব হয়েছে কিন্তু আপদেব। 1700 শতাব্দীতে আপদেব নামক একজন বিদ্বান হয়েছেন, বড় উদ্ভট বিদ্বান ছিলেন আপদেব। তিনি বেদান্ত সারের উপর একটি টিকা লিখেন যার নাম বালবোধিনী। 17 শতাব্দীতে আরেকজন বিদ্বান ছিলেন স্বামী রামতীর্থ। তিনিও কাশীতে থাকতেন এবং অনেকে মনে করেন যে তিনি মধুসূদন সরস্বতীজির গুরু ছিলেন। কেউ কেউ মনে করেন যে রামতীর্থজি তিনি মধুসূদন সরস্বতী, স্বামী মধুসূদন সরস্বতী কি আবার তিনি আরো একজন বেদান্ত প্রকাণ্ড বিদ্বান। আজ থেকে প্রায় 500 বছর আগে তার আবির্ভাব হয়েছিল। তার জন্মস্থান তোমরা জানি না, আশ্চর্য হবে, তার জন্মস্থান বাংলাদেশের ফরিদপুরে। আদি শঙ্করাচার্যের পরবর্তীকালে বেদান্ত সম্প্রদায়ে যত মহাপুরুষ জন্ম নিয়েছেন তার মধ্যে মধুসূদন সরস্বতী মানে অতীব উল্লেখযোগ্য, যার নাম না নিলেই হয়। কারণ তার বিদ্বত্তা মানে অদ্ভুত ছিল মধুসূদন সরস্বতী। এরকম ওনার সম্পর্কে বলা হতো যে মধুসূদন সরস্বতীর যে কত বিদ্যা আছে, তার ঝুলিতে কত বিদ্যা আছে সেটা কেবল বিদ্যাদেবী সরস্বতীই জানে। আর বিদ্যাদেবী সরস্বতীর ঝুলিতে যে কত বিদ্যা আছে সেটা শুধু মধুসূদন সরস্বতীই জানে, এরকম তার সম্পর্কে বলা হতো। কথাটা বোঝা গেল কিনা? আবার রিপিট করছি, মধুসূদন সরস্বতী শঙ্করাচার্যের পরবর্তী একজন উদ্ভট বিদ্বান, আজ থেকে 500 বছর আগে। তিনি কাশীতে গিয়ে বেদান্ত চর্চা করে অদ্বৈত সিদ্ধির মতো মানে অদ্বিতীয় গ্রন্থ রচনা করেছেন। অদ্বৈত সিদ্ধি মানে অনেক প্রৌঢ় গ্রন্থ, অনেক কঠিন এবং অনেক উপযোগী একটা গ্রন্থ বেদান্ত সম্প্রদায়। সে অদ্বৈত সিদ্ধি গ্রন্থের রচয়িতা মধুসূদন সরস্বতী এত বিদ্বান ছিলেন, তার সম্পর্কে বলা হয় যে তিনি তার ঝুলিতে কত বিদ্যা আছে সেটা শুধু সরস্বতীই জানে, আর সরস্বতীর মার কাছে কি কত বিদ্যা আছে সেটা শুধু মধুসূদন সরস্বতীই জানে, আর কেউ জানে। হ্যাঁ, এরকম বিদ্বান ছিল। তো স্বামী রামতীর্থ যিনি 1700 শতাব্দীতে জন্ম নিয়েছিলেন, তিনি বিদ্বৎ মনোরঞ্জনী একটা টিকা লিখেন বেদান্ত সারের উপরে। এই রামতীর্থ স্বামী মধুসূদন সরস্বতীর গুরু ছিলেন এরকম অনেকে বলেন। তো এটা নিয়ে একটু মতভেদ আছে। যাই হোক, বেদান্ত সারের উপরে আচ্ছা, আমি বলছিলাম যে মধুসূদন সরস্বতীর জন্মস্থান বাংলাদেশের ফরিদপুরে। এটা খুব ইম্পর্টেন্ট, অনেকে জানি না আমরা। বাংলাদেশের ফরিদপুরে কোটালি পাড়া বলে একটা জায়গা আছে, এখন আছে কিনা জানি না, ভগবান জানে। একটা গ্রাম, একটা জায়গা আছে, সেই কোটালি পাড়া আছে এখনো। হ্যাঁ, গোপালগঞ্জ জেলার ভিতরে কোটালীপাড়া। গোপালগঞ্জ এখন হয়তো গোপালগঞ্জ হয়ে গেছে। এখানে লেখা আছে ফরিদপুরের কোটালীপাড়া মন্ডলের অন্তর্গত একটা গ্রাম, কি যেন গ্রাম। তো সেই গ্রামে সেই মানে মধুসূদন সরস্বতী জন্ম নিয়েছিলেন, প্রকাণ্ড বিদ্বান, শ্রী চৈতন্যের সমকালীন ছিলেন। বিদ্বান মানে উদ্ভট বিদ্বান। আজকের যে গৌড়ীয় বৈষ্ণব যে দর্শন রচিত হয়েছে, সেই গৌড়ীয় বৈষ্ণব দর্শনের রচনার পেছনে মধুসূদন সরস্বতীর একটা বড় হাত আছে। কেননা সে জীব গোস্বামী পাদ মধুসূদন সরস্বতীর কাছে গিয়ে কাশীতে বেদান্ত পড়েছিলেন। জীব গোস্বামী পাদ গৌড়ীয় সমাজের কাছে একজন পূজনীয় ব্যক্তি। তার লেখার উপরে তার অনেক লেখা আছে যেগুলি গৌড়ীয় সম্প্রদায়ের ভিত্তি বলা যায়। তো তিনিও মধুসূদন সরস্বতীর কাছে গিয়ে বেদান্ত পড়েছিলেন। সেই জন্য মধুসূদন সরস্বতী একজন উদ্ভট বিদ্বান ছিলেন, যার জন্মস্থান বাংলাদেশে। যাই হোক, আমরা বলছিলাম বেদান্ত সারের উপরে 3টি সংস্কৃত টিকা যেটি খুব বিদ্বৎ সমাজে প্রচলিত। একটি হচ্ছে সুবোধিনী, স্বামী নৃসিংহ সরস্বতী রচিত, 16 শতাব্দীর অন্তিম ভাগে, লাস্ট 16 শতাব্দীর শেষের দিকে। বালবোধিনী শ্রী আপদেব দ্বারা রচিত, 17 শতাব্দীর শুরুতে। এবং বিদ্যুৎ মনোরঞ্জনী স্বামী রামতীর্থ রচিত, এটা হচ্ছে 17 শতাব্দীতে, এটাও 17 শতাব্দীর মাঝামাঝি ধরা যেতে পারে। এইগুলি হচ্ছে মৌলিক 3টা টিকা। এর উপরে হিন্দি অনেক টিকা আছে, সেগুলি
অনেক রয়েছে, সেগুলি অনেক বলতে গেলে অনেক সময় হয়ে যাবে। তো বেদান্ত সার গ্রন্থের উপর আমরা অধ্যয়ন করব। এখন তো আমরা টিকা পড়বো না, যেহেতু এখানে বেশিরভাগই সংস্কৃত অনভিজ্ঞ ব্যক্তি। আমরা যারা রয়েছি সংস্কৃত তো কেউ পড়িনি, সংস্কৃত ভাষাও জানি না, হ্যাঁ না, গ্রামার জানি না, সমাজ সন্ধি জানি না। তাদেরকে এখন বেদান্ত বোঝানোটা অনেক কঠিন ব্যাপার। তারপরেও যেটা বাস্তবিকতা সেটাকে মেনে নিয়েই আমাদের একটা চেষ্টা থাকবে যে বেদান্তের যে মৌলিক ভাবটাকে অন্তত কারোর মধ্যে ঢুকিয়ে দিতে পারলেও তার জীবনে লাভ হবে। কারণ মানে বেদান্ত বিদ্যা ছাড়া সংসারী বলো আর সন্ন্যাসী বলো কেউ সুখী হতে পারবে না। কেন পারবে না? বেদান্ত বিদ্যা মানে কি? বেদান্ত বিদ্যা মানে নিজেকে জানার বিদ্যা। এটা কোনো বই নয়, অন্যান্য ফিজিক্স কেমিস্ট্রির মতো এটা বই নয় যে যারা আমাদের এখানে এখন অধ্যয়ন করতে এসছেন তাদেরকে আমি প্রথম দিনই এটা ক্লিয়ার করে দিই। এটা কোনো ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির মতো কোনো ভৌতিক জ্ঞান নয় যে এটা পড়লাম আর পরীক্ষা দিলাম, পাস হয়ে গেলাম, এরপর শেষ, বা চাকরি করলাম। অনেক স্কুল কলেজে অনেক পড়াশোনা করি যেগুলো এখন আমাদের কোনো কাজে লাগে না। আমাদের জীবনে এগুলো কোনো কাজে আসে না। নিজের একটা ব্যক্তিগত যে জীবন আছে না, আমার জীবনে ওইসব বিদ্যার কোনো কাজ নেই, কোনো কোনো এটা কোনো রোল নাই। কিন্তু বেদান্ত বিদ্যা সেরকম নয়। বেদান্ত বিদ্যা হচ্ছে নিজেকে জানার বিদ্যা, নিজের স্বরূপটাকে যথার্থভাবে অনুভব করার বিদ্যা। আর আমাদের যত দুঃখ সেটা কেন হচ্ছে? আমাদের এত দুঃখ কিসের? সংসারে এত আসক্তি, এত বন্ধন কিসের? এই বন্ধনের কারণই হচ্ছে আমরা নিজেকে জানি না বলেই বন্ধন। যেদিন আমরা এই বেদান্ত বিদ্যার দ্বারা, বেদান্ত বিদ্যার সহায়তায় নিজেকে জানবো, নিজেকে অনুভব করব, নিজের বাস্তবিক স্বরূপটাকে আমরা অনুভব করতে পারবো, সেদিন আমাদের সমস্ত দুঃখ মূল সহিত উচ্ছেদ হয়ে যাবে। তো বেদান্ত বিদ্যাকে বেদান্ত বিদ্যার মতো করেই আমাদেরকে নিতে হবে, এবং এটা গ্রহণ করার বেলায় অনেক পবিত্রতা চাই। এটা দেওয়ার বেলায় যেরকম পবিত্রতা চাই গুরুর ক্ষেত্রে, মানে এটার মানে উপদেষ্টা যে গুরু, তিনিও যেমন মানে তত্ত্বদর্শী হওয়া চাই, তিনিও যেমন পবিত্র আত্মা হওয়া চাই, তিনিও যেমন অনুভবী হওয়া চাই, ঠিক সেই রকম শিষ্যের বেলায় একই। এই বিদ্যা গ্রহণ করার সময় শ্রদ্ধা, মানে ভক্তি এবং কি বলে এটাকে একাগ্রতার সঙ্গে সেটাকে গ্রহণ করতে হবে, নাহলে আসবে না। পবিত্রতা না থাকলে সেই বিদ্যাটা আসবে না। আমাদের প্রাচীন সময়ে দেখবে গুরুকুল পদ্ধতি ছিল, সবার আগে শিষ্যের পবিত্র জীবন গুরুকুলে শেখানো হতো, যে পবিত্রতা কিভাবে রক্ষা করতে হবে, সংযম, সদাচার, এগুলি রক্ষা করার পরে যখন তার ব্যক্তি যখন পবিত্র হয়, যোগ্য হয়, তখন তাকে পড়ানো হয়, তখন তাকে জ্ঞান দেওয়া হয়। এখনকার মতো স্কুলি ব্যবস্থা ছিল না। গেলাম স্কুলে, শিক্ষকের পবিত্রতা আছে না, শিষ্যের পবিত্রতা আছে না, শিক্ষক শিষ্যের মধ্যে কোনো পবিত্র সম্বন্ধ আছে, শ্রদ্ধার ভাব আছে, নেই। শ্রদ্ধাই নেই, আজকালকার শিক্ষকদের প্রতি শ্রদ্ধা নেই, সেই ভাবটাই আসে না। শিক্ষকও ওই রকম, ছাত্রও ওই রকম। ওই জ্ঞান লাভ করে আমরা কি হচ্ছে? জ্ঞান লাভ করার পরেও আমরা পশুর মতো হয়ে যাচ্ছি। কিন্তু বেদান্ত বিদ্যা সেরকম নয়। এখানে যারা এসছো তোমাদের সবাইকে বলে দিই, এই ক্লাসটা কোনো মানে শুধু মৌখিক পড়ালাম ওইরকম কোনো ক্লাস নয়। এটা হচ্ছে কি শ্রবণ, বেদান্ত শ্রবণ মানে এটা একটা সাধনা। তো তোমরা মনে করো যে প্রতিদিন প্রতি শনিবার রোববার 1 ঘন্টা সকাল 8টা থেকে 9টা এটাকে একটা সাধনা করতে আসছো, ওই মেন্টালিটি নিয়ে আসতে হবে। এটা সাধনার 1 ঘন্টা আমি সাধনায় বসছি, শুধু যে মানে মালা ফেরালে যে সাধনা হয় সেটা নয়। এই যে বসে আত্মচিন্তন করা, স্বাস্থ্য চিন্তন করা, নিজের স্বরূপটা নিয়ে চিন্তন করা, এটা একটা সাধনা, এবং এটা সবচেয়ে বড় সাধনা। এটা মালা ফেরানো, যজ্ঞ করা, দান করা, পূজা পাঠ করা, যত রকমের সাধনা আছে, কর্মকাণ্ড আছে, সে কর্মকাণ্ডের চেয়েও সর্বশ্রেষ্ঠ। ওগুলি হচ্ছে একটা সময় ওগুলো আমাকে ছাড়তে হয়। এগুলো কিসের অন্তর্গত? কর্মকাণ্ডের অন্তর্গত। আমি বলেছি না বেদের 3 কাণ্ড, কর্মকাণ্ড, উপাসনা কাণ্ড আর জ্ঞান কাণ্ড। কর্মকাণ্ডের বিষয় হচ্ছে ওগুলি।
তারপর উপাসনা, বিভিন্ন প্রকারের উপাসনা আছে, মানে মানসিক উপাসনা আছে, ওগুলি। আর ওগুলি যখন করা হয়ে যাবে তখন আসবো কোথায়? বেদান্ত জ্ঞান কাণ্ড ভাগে। সেই জন্য এই যে বেদান্ত শ্রবণ ধ্যানটাকে কি করতে মনে করতে হবে? সর্বোচ্চ সাধনা। এটা কোনো শুধু পড়া নয়, এটা কিন্তু সাধনা। কেননা তুমি আত্মচিন্তন করছো, এবং আত্মচিন্তনের চেয়ে বড় কোনো সাধনা নেই। এটা হচ্ছে নিষ্কাম সাধনা, এখানে কোনো কামনা নেই। সবচেয়ে নিষ্কাম যদি কোনো সাধনা থাকে, এটা হচ্ছে বেদান্ত চিন্তন, বেদান্ত শাস্ত্রের শ্রবণ মনন নিধিধ্যাসন করা, যার দ্বারা আমি নিজেকে চিন্তা করছি, নিজের স্বরূপটাকে ভাবনা করছি, নিজের প্রকৃত স্বরূপটাকে অনুভবের চেষ্টা করছি। এর চেয়ে বড় কোনো সাধনা নেই। তো যারা এই গ্রন্থ শাস্ত্র অধ্যয়নে প্রবৃত্ত হয়েছেন সবাইকে আমি বলছি, একটা পবিত্রতা, একটা শ্রদ্ধা, একটা একাগ্রতার ভাব নিয়ে ক্লাসে অধ্যয়ন যদি করা যায়, তাহলে এই ক্লাসের ফলটা পাওয়া যাবে। অনেক সময় দেখা গেল ক্লাসে বসলাম তো এই কিছু মন নদীক সেদিক দৌড়াদৌড়ি করছে, এই কাজ ওই কাজ, ওইকরম করে হবে না। এই 1 ঘন্টা যে বসতে হবে, তো অন্য সব কাজ বাদ দিয়ে 1 ঘন্টার জন্য বসতে হবে, শেষ। এই ক্লাসের সময় কোনো ব্যবধান কোনো রূপে অ্যাকসেপ্টেবল না। ক্লাসে বসার সময়, এখন তো আমরা সকাল 8টায়, বাংলাদেশে 8:30টায় বসার আগে স্নান ধ্যান করে, পূজা পাঠ করে, ইষ্ট নাম জপ করে তারপর বেদান্ত ক্লাসে বসো। দেখবি বেদান্তের বিষয়গুলি তোমার অটোমেটিক অনুভব হচ্ছে, বোধগম্য হচ্ছে। পবিত্র মন নিয়ে না বসলে এই বিষয়গুলো ধরা যাবে না, বড় কষ্ট হবে। শুধু পড়বে মেশিনের মতো, কিন্তু লাভ হবে না। তো ক্লাসে আসার আগে অন্তত পবিত্র মন, একাগ্র মন নিয়ে ক্লাসে বসার অভ্যাসটা করতে হবে। কারণ এটা অনেক উচ্চতর একটা জিনিস, এটা কোনো সাধারণ জিনিস নয়। বেদান্ত কোনো সামান্য জিনিস নয়। সামান্য যদি জিনিস হতো তাহলে সবাই এটা নিয়ে কি করতো, এটা বুঝতে পারতো, সবাই পড়াশোনা করতো। এটা হচ্ছে না। আমাদের বেশিরভাগ হিন্দুরা দেখো বেদান্ত কেউ পড়েই না, পড়তে পারে না, কারণ ওটা অনেক গম্ভীর বিষয়, মাথায় আসে না। বা এমনি দেখো তুমি ছোট ছোট যেগুলো আমাদের কর্মকাণ্ড, পূজা পাঠ, দুর্গা পূজার সময় খুব হাল্লা হচ্ছে, ধর্ম নিয়ে খুব চেঁচামেচি হচ্ছে, কিন্তু এই যে মৌলিক, যে আমাদের সনাতন ধর্মের যে মূল যেটি আত্মা, ওটি পড়ার জন্য কারণ মানে প্রবৃত্তি হচ্ছে না, তার ইচ্ছা আসছে না, উৎসাহ আসছে। কারণ কি? বিষয়টা গম্ভীর, বিষয়টা সূক্ষ্ম। আমাদের বুদ্ধি দেখবে, মোটা মোটা বুদ্ধি যেটা, তারা সূক্ষ্ম বিষয়গুলো ধরতে পারে না, সূক্ষ্ম বিষয়গুলো ধারণ করতে পারে। বুদ্ধি ওদিক সেদিক, বাইরের দিকে বহির্মুখী চিত্ত বাইরের দিকে পালিয়ে বেড়াবে। কাউকে ধ্যান করতে দাও, 5 মিনিট ধ্যান করতে দাও, তো মানে সম্ভব কার্য হয়ে যায় তার জন্য। যার মন অত্যন্ত চঞ্চল, তাকে যদি তুমি ধ্যান করতে পারো, ছটফট করবে, মানে ধ্যান করতে পারে না। ধ্যান করাটা তার কাছে মানে ওটা একটা বিশাল একটা বোঝা, এটা একটা বড় একটা মানে অশান্তির একটা কাজ, এটা বড় একটা যেন মাথার উপর কেউ পাহাড় চাপিয়ে দিই, এরকম মানে হবে যা চঞ্চল চিত্ত ব্যক্তি। কিন্তু ধ্যান একটা আরামের একটা কাজ, ধ্যান একটা সুখের একটা কাজ, ধ্যান একটা শান্তির একটা কাজ। সুখ শান্তির কাজটাও, আনন্দের কাজটাও আমরা করতে পারি না, কেন? মনটা চঞ্চল, অতি চঞ্চল। আর বহির্মুখে কাজে দেখো মন কিরকম মানে অনায়াসে বাইরের দিকে চলে যাচ্ছে। তো একটু পবিত্রতা, একটু একাগ্রতা, সংযম, তন্ময়তা, একনিষ্ঠতা বেদান্ত ক্লাসে আমাদের দরকার হবে। বেদান্ত এটা আমাদের কাছে ডিমান্ড করে। আমাদের এই ক্লাসে যে এখানে কেউ কারো কাছে কোনো কিছু টাকা পয়সা চাইছে না। কি চাইছে? এটা ক্লাসটা করানোর একটা উদ্দেশ্য, যে যারা অধ্যেতা বিদ্যার্থী আছে তাদের যেন কল্যাণ হয়, বেদান্তটা তারা যেন বুঝতে পারে, এটাকে প্রয়োগ করে তাদের ব্যক্তিগত জীবনে, তাদের সাংসারিক জীবনে, সামাজিক জীবনে এটা প্রয়োগ করে তারা কি করে প্রকৃত মানুষ হয়, প্রকৃত সাধক হয়। এই জন্যই এই উদ্দেশ্যে এই ক্লাসটা শুরু করা। আমারও অনেক ব্যস্ততা, দেখো আমি অনেক ব্যস্ততার মধ্যেও সময় বের করে এই ক্লাসটা করাচ্ছি। আমিও চাইবো যে যারা অন্তত এই ক্লাসে অ্যাড হচ্ছে, জয়েন করেছে, যুক্ত হয়েছে, তারা অন্তত এই ক্লাসের লাভটা তো নেবে। আমি যে সময়টা দিচ্ছি বা তোমরাও যে সময়টা দিচ্ছ, সেটা তো একটা ফল তো পেতে হবে। তো এই জন্য খুব একনিষ্ঠতার সঙ্গে, একাগ্রতার সঙ্গে এই ক্লাসে সবাইকে আসা উচিত। এই জন্য আমরা
যারা খুব নিয়মিত বেদান্ত চর্চা করতে চায় বা বেদান্তকে বুঝতে চায় তাদেরকে আমরা আহ্বান করি। এরকম সব লোকে এখানে এনে শুধু জড়ো করলে লাভ নেই। প্রকৃত যারা জিজ্ঞাসু যতক্ষণ হবে না, যার মধ্যে প্রকৃত তৃষ্ণা নেই, সে তো জলের মর্ম বুঝবে না। যার মধ্যে তৃষ্ণা আছে, পিপাসা আছে, সেই তো জলের গুরুত্বটা বুঝবে। তো যার মধ্যে মুক্তির ইচ্ছা আছে, মুমুক্ষতা আছে, সেই বেদান্তের গুরুত্বটা বুঝবে এবং বেদান্তকে নিয়ে অতটা সময় দেবে, বেদান্ত নিয়ে চর্চা করবে। এটা এমন নয় যে 1 ঘন্টা পড়লাম সারাদিন অন্য কাজে লেগে পড়লাম, ওরকম না। এটা 1 ঘন্টা পড়ার পরেও এটা নিয়ে চিন্তন করতে হবে, চলতে ফিরতে উঠতে বস্তুটা চিন্তন করতে হবে। এটা এটা তোমার নিজস্ব জিনিস, এটা তোমার মানে এটা কোনো এমন জিনিস নয় যে এটা একটু পড়লাম শেষ না। এটা তোমার নিজের জন্য দরকার, নিজের মানে সুখের জন্য, নিজের আত্মোন্নতির জন্য এটা চিন্তন মনন করা তোমারই প্রয়োজন। তো সেজন্য পবিত্রতা চাই। তো আমরা বেদান্ত সার এই যে গ্রন্থটি, সদানন্দ যোগীন্দ্র প্রণীত এই গ্রন্থটি আমরা পড়ব। আজকে তো কেবল আমরা একটা জাস্ট ভূমিকা করছি। মূল গ্রন্থ আমরা তো কাল থেকে করব। 1 ঘন্টা হয়ে গেছে, খুব বেশি সময় নিলেও আবার সবার মানে উপর ভারী হয়ে যায়। তো আমরা চাই খুব অল্প ক্লাস হোক, কিন্তু যে কতক্ষণ ক্লাস হবে সেই ক্লাসটা যেন একাগ্রতার সঙ্গে সবাই শোনে। তো আজকের সারাংশটা একবার বলে দিই। আমরা বেদান্তের একটা প্রকরণ গ্রন্থ পড়ব, যার নাম বেদান্ত সার, যার রচয়িতা সদানন্দ যোগীন্দ্র সরস্বতী। 16 শতাব্দীতে এই গ্রন্থটি রচিত হয়েছিল। তার গুরু স্বামী অদ্বৈতানন্দ সরস্বতী বেদান্ত সারের উপর প্রমুখ 3টি টিকা, সুবোধিনী, বালবোধিনী এবং বিদ্বৎ মনোরঞ্জনী, এই টিকাগুলি রয়েছে। যারা মূল পড়ার পরে আরো বেশি করে বেদান্ত সারের এই মানে ভাবগুলিকে অনুভব করতে চায়, তারা এই টিকাগুলিও পড়তে পারে। এখন তো আমরা কেবল মূল অধ্যয়ন করাবো, যেহেতু এখানে সংস্কৃত সম্পর্কে অনভিজ্ঞ ছাত্র সংখ্যাই বেশি, সেজন্য মূল যে সদানন্দ লিখিত যে মূল গ্রন্থ সেটি আমরা আপাতত পড়ব। আচ্ছা, তো আজকে আমরা এখানে শেষ করব। আগামীকাল আমরা আবার ঠিক এই সময়ে 8টা থেকে 9টা আমরা আবার এই গ্রুপের মাধ্যমে লিঙ্কটি দেওয়া হবে, সেই লিঙ্কের মাধ্যমে আমরা ক্লাসে ঢুকতে হবে। সবাইকে ধন্যবাদ, সবাইকে অভিনন্দন জানাই আমাদের এই ক্লাসে যুক্ত হওয়ার জন্য। বাকি যে চর্চাগুলি, আগের যে চর্চাগুলি আমরা আগামীকালে ক্লাসে করব। ওম পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় पूर्णमेवावशिष्यते। ओम शांति शांति शांति। हरि ओम। हरिओम महाराज। हरिओम हरिओम महाराज। हरिओम महाराज, प्रणाम नहीं प्रणाम महाराज हरिओम महाराज।